গাইস, আমাদের বিখ্যাত হারুন কাকার কাছ থেকে আমি 500 টাকা নিয়ে এখন আমি খেতে যাব। আমাকে বাসার ভিতর থেকে একটা পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে। চিন্তা করেন, আমি যখন অ্যারেস্ট হব তখন আমার মায়ের রিঅ্যাকশনটা কি হবে ওইটাই আমি দেখতে চাই। কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার হবার পর থেকেই একে একে প্রকাশ্যে আসতে শুরু করেছে তার করা নানা অপকর্মের কথা। এতদিন ভয়ে অনেকেই মুখ না হলেও এখন একে একে প্রকাশ করছেন তৌহিদ আফ্রিদির নানা অসংগতি আচর ও অন্যায় অপকর্মের। খবর দিয়ে রাখো। হ্যাঁ ঠিক আছে যে আব্বা রোববার রাতে বরিশাল মহানগরে বাংলাবাজার এলাকায় সিআইডির বিশেষ অভিযানে গ্রেফতার হন আফ্রিদি। গ্রেফতারের পর থেকে সোশ্যাল মিডিয়ায় সয়লাভ আফ্রিদির নানা ভিডিও। গাইস, আমাদের বিখ্যাত হারুন কাকার কাছ থেকে আমি 500 টাকা নিয়ে সাবেক ডিবি প্রধান হাওয়া নাঙ্গলের সঙ্গে তার ব্লগ ছাড়াও ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করেছে তার বিরুদ্ধে নানা অন্যায় ভিডিও ও অভিযোগ। মন্তব্য করছেন, শেয়ার করছেন নেটিজেনেরা। সোশ্যাল মিডিয়া স্ক্রল করলে দেখা যায় আফ্রিদিকে গ্রেফতারের ঘটনায় স্বস্তি প্রকাশ করছেন কন্টেন্ট ক্রিয়েটর প্রত্যয় হিরণ। তিনি ফেসবুকে লিখেন, ডিবি আমাকে হুদাই 32 দিন ভিতরে রাখে নাই, আজকে বাপ পোলারও একসাথে ভিতরে, আল্লাহ দিন শেষে সবাইকে নিজের জায়গায় দেখিয়ে দেয়। প্রত্যয় হিরণের পোস্ট শেয়ার করে আরেক কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ লিখেছেন, শুধু প্রত্যয় হিরণ বা স্বপন আহমেদ না, এরকম আরও 20-30 জন মানুষের সাথে আফ্রিদি এমন করেছে, এমনকি যাদের সাথে এক প্লেটে খাবার খেয়েছেন তাদের সাথেও। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। রোববার দুপুরে ফেসবুকের একটি ভিডিও বার্তা শেয়ার করেন কন্টেন্ট ক্রিয়েটর সায়েম। সেই বার্তায় তিনি জানান আফ্রিদির করা নানা অপকর্মের কথা। তৌহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মমভাবে পিটায় এবং সেদিন আমি ভিতর থেকে মরে যাই এবং আমাকে বলা হয় যদি এই ঘটনা আমি কাউকে বলি তাহলে আমাকে তারা গুম করে দিবে। আমার অপরাধ। সিয়ামের অভিযোগ, 2.5 বছর আগে আফ্রিদিকে নিয়ে কন্টেন্ট বানানোই ডিবি অফিসে ডেকে নিয়ে তাকে ঘন্টার পর ঘন্টা পেটানো হয়, হাত পা চোখ বেঁধে করা হয় নির্যাতন। পুরোটা সময় ভিডিও কলে যুক্ত ছিলেন আফ্রিদি। আমি যাওয়া মাত্রই সে ক্যামেরাটা ঘুরিয়ে বলল, এটা কি সেই মালটা না? পরে তৌহিদ আফ্রিদি বলল হ্যাঁ। আর কোনো দেরি না করে তাড়াহুড়া করেই আমার পিছন দিকে হাতটা নিয়ে হ্যান্ডকাপ পরায়, মাথার মধ্যে একটি কালো টুপি পরিয়ে দেয়। ভিডিওতে সংশয় প্রকাশ করে সিয়াম বলেন, দেশে যে দলীয় ক্ষমতায় আসি না কেন, আফ্রিদির ক্ষমতা কখনোই কমবে না, ওর ক্ষমতা আগের মতোই থাকবে। বন্দুকের বাড়ির আঘাতে আমার এক চোখ ফুলে যায়, কালো হয়ে থাকে, আমি চোখ দিয়ে ভালো করে দেখতে পারি না। রাই আমার জীবনে অনেক বড় একটা কষ্ট দিবে, এটা আমি জানি। এটা আমি জানি না। তৌহিদ আফ্রিদি গ্রেফতার হবার পর তার অপকর্মের কাহিনী প্রকাশ করতে শুরু করেছেন তার বন্ধু ও কন্টেন্ট ক্রিয়েটর তানভীর রাহি। লম্বা লম্বা লেকচার পিটতেছে, লম্বা লম্বা কথা বলতেছে যে তৌহিদ আফ্রিদির চামচা, তৌহিদ আফ্রিদিকে ধরাই দিছে, সে একটা বিশ্বাসঘাতক, সে একটা এটা সেটা। এক বিশেষ সাক্ষাৎকারে তিনি আফ্রিদিকে বিশেষ ভয়ঙ্কর চরিত্র হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ক্যামেরার সামনে আফ্রিদি একরকম হলেও ব্যক্তি জীবনে সম্পূর্ণ ভিন্ন মানুষ। ক্যামেরার বাইরে সে খুব ভয়ঙ্কর। ইউটিউব ইন্ডাস্ট্রিতে সবাই তাকে ভাগের মতো ভয় পায়। রাগ উঠলে সে বেল্ট হলে আমাদেরকে কুত্তার মতো পেটাতো, যেন আমরা মানুষ না, তার বসা যন্ত্র। আমি কিন্তু হেরে বাঘের মতো ডরাই। আমি না, আমাদের টিমের সবাই তার বাঘের মতো ডরায়, কারণ মানে সে অন্যরকম মানুষ ভাই। সে ক্যামেরার ভিতরে একরকম, কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক। তারা কিন্তু সবাই ভয় পায়। ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই বাঘের মতো ভয় পাইতো। তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি। তো বেল্ট খুইলা আমার কুত্তার মতো পিড়াইতো। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী গ্রেফতারের পর রাতেই আফ্রিদিকে ঢাকায় আনা হয়। আদালতে সিআইডি তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। তারই পরিপ্রেক্ষিতে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।